একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখবো একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখবো। वाह सुभान अल्लाह बहुत বাংলা ভাষা বলেন না? जी जी একবার দিদার দাও দয়ার নবী গো। দিদার মানে হলো বাংলা ভাষাতে দেখা দাও। একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব। কই বলছেন? একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব। তোমায় নয়ন ভরে আমি দেখব। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह মদিনাতে আছেন নবী, মদিনাতে আছেন নবী, মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথাই তোমায় বলবো, আমি অনেক কথাই তোমায় বলবো, আর দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে। আপনারাকে বলতে হবে আমি দেখবো, ঠিক আছে তো? কি বলবেন? শুধু দেখবো বলবেন। তোমায় নয়ন ভরে আমি দেখবো, দেখবো, শুধু দেখবো বলেন। একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখবো। আওয়াজ করে আপনাদের এখন তো 10টা হয়নি, এত স্লো মোশন চললে হবে? একটু জোরসে বলেন। একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চারবাগা থেকে। বাবাজি ভাইরা, হযরতে হালিমার সন্তান আমার নবীকে বেরাদার সঙ্গে করে নিয়ে ওই মাঠের দিকে, জঙ্গলের দিকে যেন রওনা হয়ে গেলেন। বাবা বকরি চড়াইবার জন্য হালিমার সন্তান আমার নবীকে সঙ্গে করে নিয়ে বন্ধুরা যেন বেরাদার জঙ্গলের দিকে যেতে আরম্ভ করে দিলেন বাবাজি। আর জঙ্গলে যাওয়ার পরে বন্ধুরা একদিন যেন বাঘেরা আমার নবী মুস্তাফা ছাগল চড়াইতে যাননি বেরাদার, যার কারণে বন্ধুরা একদিন যেন বাঘেরা যুক্তি করলো নবী মুস্তাফার জিয়ারত হয় নাই, নবী মুস্তাফাকে দেখতে পাই না, চলো সবাই মিলে হালিমার বকরিটাকে নিয়ে নেব। হালিমার বকরিটাকে যদি নিয়ে নেব, তারপরে আল্লাহর নবী ছুড়াইতে আসবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমার সন্তান আমার নবীকে সঙ্গে করে নিয়ে একদিন জঙ্গলের দিকে বকরি চড়াইতে গিয়েছিলেন। একদিন নবী মুস্তাফাকে এই তোমরা নিচে বসো, নিচে বসো, নিচে বসো, এদিকে মুখ করে বসো, নিচে নিচে বসো। এই কেউ একটা পা উঠিয়ে নিচে বসো, নিচে বসো। নবী মুস্তাফাকে হালিমার সন্তান একদিন যেন বেরাদার
সঙ্গে করে নিয়ে বকরি চড়াইতে নিয়ে গেছিলেন। প্রথম দিন নিয়ে গেল, তার পরদিন কিন্তু নবী মুস্তাফা বকরি চড়াতে যাননি, শুধু হালিমার সন্তান গিয়েছিলেন। যার কারণে জঙ্গলের বাঘেরা নবী মুস্তাফাকে দেখতে পায়নি। দেখার কারণে তো নবী মুস্তাফাকে একদিন বাঘেরা দেখতে পায়নি, যার কারণে হালিমার সমস্ত বকরিকে বাঘেরা বাবাজি যেন ধরে নিয়ে চলে গেল জঙ্গলে। এদিকে হালিমা কিন্তু এদিকে চিন্তা করতে লাগলো, আল্লাহ আমার বকরি হয়তো সব বাঘে খেয়ে নিয়েছে, কিন্তু কেন বাঘে নিয়ে গিয়েছে? শুধু আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। নবী মুস্তাফাকে বাঘেরা দেখবার জন্য হালিমার বকরিটা নিয়ে গেল। হালিমার বকরি যেমনই বাঘ নিয়ে গেল, আমার নবী মুস্তাফা বেরাদার যেন ওখান থেকে বাঘদের কাছে গেলেন। আমার নবী মুস্তাফা জঙ্গলের দিকে, আর ওই হালিমার বকরিটাকে বেরাদার যেন বাঘের কাছ থেকে ছড়িয়ে নিয়ে চলে আসলেন। তো নবী মুস্তাফাকে দেখার পরে বাঘেরা হালিমার বকরিকে খায়নি, কিছুই করেনি, যে মতন ছিল সেই মতন ফিরিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। যার কারণে কবি বলছেন, যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চার বাগা থেকে। যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চার বাগা থেকে। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। নবী আসলে কদম ধরে পড়ব, নবী আসলে কদম ধরে পড়ব, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা কোন নবীর উম্মত আপনারা বলতে পারবেন? একটু কথা বলেন। দেখেন, যেই জায়গাতে জালসা জীবন হয় এটা হলো শিক্ষার মাহফিল। কথা বলেন একটু, আমরা কোন নবীর উম্মত? আওয়াজ দিয়ে বলেন কেউ। নবীর নাম বলেন। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা সবাই উম্মত। আচ্ছা, নবীর দাদার নাম কি জানেন? নবীর দাদার নাম, নবী পাকের দাদার নাম জানেন না? নবী পাকের দাদার নাম কি? হযরতে আব্দুল মুত্তালিব। এগুলো এত ছোট ছোট কথা না জানলে কেমন হবে? নবী পাকের মায়ের নাম কি জানেন? মায়ের নাম হযরতে আমেনা। এগুলা মনে রাখেন, নবী পাকের মায়ের নাম হলো হযরতে আমেনা। নবী পাকের বাবার নাম হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ। বেরাদার, মক্কা নগরে আগে একটা সিস্টেম ছিল। সেই সিস্টেমটা হলো কি, কোন বাড়িতে যদি সন্তান হতো তো ওই সন্তানটাকে নিজের মা কিছুদিন দুধ পান করাতো, বা কিছুদিন কেউ করায় না, দাইকে দিয়ে দেয়। মানে যারা দুধ পান করায় কিছু পয়সার বদলাতে, যেমন কি আপনার বাড়িতে একটা সন্তান হলো, আপনি কাউকে দিয়ে দিলেন, যাও দুধ পান করাও, তার বদলাতে আমি তোমাকে বছরে 10,000 বা 20,000 টাকা দিয়ে দিব। এই মতন ব্রাদার সিস্টেম ছিল। নবী পাক যখন মক্কা নগরে জন্ম নিয়েছিলেন, তখন কিন্তু হযরতে হালিমা বেরাদার
নিজের স্বামী হযরত হালিমার স্বামীর নাম হলো হারিস ছিলেন। কি ছিল? হারিস। হযরত হালিমার স্বামীর নাম হারিস। হারিসের একটা ছোট্ট সন্তান ছিল, দুধ পান করানো, দুধ পান করত ছোট্ট সন্তান। হালিমার কানে একটা আওয়াজ আসলো, মক্কা নগরে অনেক সন্তান জন্ম নিয়েছে। নিজের স্বামীকে বলতে লাগলো, ও স্বামী, মক্কা নগরে অনেক সন্তান জন্ম নিয়েছে, সবাই যাই, আমরাও যাব আর একটা সন্তান নিয়ে আসব। বাবাজি, ভাইরা, আব্বা জানেরা, হযরতে হালিমা নিজের স্বামী হারিসের কাছে পৌঁছে গেলেন বাবা। আর যাওয়ার পরে বললেন, স্বামী গো, আমি তোমাকে একটা কথা বলবো। হারিস বলতে লাগলো, কি কথা হালিমা? হালিমা বলতে লাগলো, স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক সন্তান জন্ম নিয়েছে, অন্য অন্য মেয়েরা সন্তান আনার জন্য মক্কা নগর যায়। আমার দিল বলে আমিও যাব আর একটা সন্তান নিয়ে আসিব, যা বেতন পাবো তাতি থেকে সংসার হালকা হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা নিজের স্বামীকে বলল, চলো একটা সন্তান নিয়ে আসবো আর দুধ পান করাবো, যা বেতন পাবো তাতি থেকে সংসার কিছু আমাদের হালকা হবে। হারিস বলতে লাগলো, হালিমা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? হালিমা বলল, কেন স্বামী? বলল, হালিমা, এখন তোমার একটা ছোট্ট সন্তান আছে, তুমি তাকে ভালো করে দুধ পান করাইতে পারো না, আবার একটা সন্তান নিয়ে আসিবে, তাকে কেমন করে দুধ পান করাবে? হালিমা বলতে লাগলো, স্বামী গো, টেনশন করো না, চিন্তা করো না, আমি কেমন করে দুধ পান করাবো সেটা আমার ব্যাপার। তোমাকে বলেছে আমাকে মক্কা নগর নিয়ে চলো। হারিস বেরাদার যেন বলতে লাগলো, হালিমা, আমি তোমাকে মক্কা নগর নিয়ে যাব না। হযরতে হালিমা যেন বন্ধুরা স্বামীর হাতটা ধরে যেন হারিসকে বারবার বলতে লাগলো, স্বামী গো, একটা সন্তান নিয়ে আসিব, চলো। এদিকে হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না, আর এদিকে হারিস বলে, হালিমা, আমি তোমাকে মক্কা নগর কোনো মতে যেতে দেব না। হযরতে হালিমা জানো বন্ধুরা নিজের স্বামীকে বারবার বলতে লাগলেন, বাবাজি, ওগো স্বামী, একটা সন্তান নিয়ে আসবো, চলো। হারিস বেরাদার শেষের বেলা যেন নিজের স্ত্রীর কথা শুনে বলল, হালিমা, আচ্ছা ঠিক আছে, এত করে যখন তুমি বলো, তবে বলো আমরা মক্কা নগর কেমন করে যাব? এখান থেকে তো অনেক দূরে, লম্বা রাস্তা, মক্কা নগর কেমন করে যাব? হালিমা বলতে লাগলো, স্বামী গো, আমাদের একটা ওই কমজোর উটনি আছে, আমরা ওই উটনির পিঠে চড়ে চলে যাব। হারিস বলতে লাগলো, হালিমা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? হালিমা বলল, কেন স্বামী? বলল, হালিমা রে, এত কমজোর উটনি, যেটা বসে গেলে আর উঠতে পারে না, তাতে আমরা স্বামী স্ত্রী কেমন করে মক্কা নগর চড়ে যাব? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা करामत अली साहब किबला उस्ताजुल असातिज़ा, नारे तकबीर, नारे रिसालत। हजरत चले एसेছেন, আর বেশি সময় নেওয়া যাবে না, শর্টকাটে শর্টকাটে বলতে গেলে লম্বা সময়। হযরতে
হারিস হযরতে হালিমা জানো বন্ধুরা নিজের স্বামী কার সঙ্গে, স্বামীর নাম কি বললাম? হযরতে হালিমার স্বামীর নাম কি বললাম? হারিস, মনে রাখবেন হারিস। হারিসকে সঙ্গে করে নিয়ে একটা উট, কমজোর উট ছিল, উটের উপরে চড়ে নাই, হেঁটে হারিস লাগাম ধরলো, হযরতে হালিমা উটের লাগামটা ধরলো, আর হযরতে হালিমার স্বামী পিছন থেকে হাঁকাইছিলেন। এরকম করতে করতে বেরাদার মক্কা নগর হযরতে হালিমা পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে নবী মুস্তাফাকে অনেক সন্তান আরো অন্য অন্য দায়রায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু নবী মুস্তাফাকে ইয়াতিম বলে, গরিব বলে বাবা ছিলেন না নবী মুস্তাফা, যার কারণে কেউ নাই নেই। হযরতে হালিমার নসিবে আমার নবী পাক ছিলেন। নবী পাক হযরতে হালিমা নবী পাককে নিয়ে আসলেন নিজের বাড়ি। বাড়ি আসার পরে ওই বাঘের ঘটনাটা বললাম। বাঘ নবী পাককে দেখার জন্য হযরতে হালিমার বকরি সব ধরে নিয়েছিল। তো বলার উদ্দেশ্য এটা, দাইমা দুধ, হযরতে হালিমা নবী পাকের দাইমা यानी দুধ মা। দাইমা ওয়াকে বলা হয় যিনারা ছেলেদেরকে দুধ পান করায়, তিনাদেরকে দাইমা বলা হয়। একবার